অনুষ্ঠান এমন দুজন ব্যক্তিত্বকে নিয়ে আমরা বাঙালি, আপামর বাঙালি, আমাদের হৃদয়, আমাদের মননে সেই দুই পুরুষ মম চিত্ত নীতি নৃত্য বলে উত্তম সৌমিত্র। 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 বাঙালি মননে আমরা যদি একটু অতীতে চলে যাই, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, মাইকেল, বঙ্কিম, এই সমস্ত আমরা যখন অনেক তাদের নিয়ে খনন করি, তাদের নিয়ে অনেক বেশি আমরা রিসার্চ করি, কিন্তু এর পরবর্তী সময় আমরা করেছি, এদের নিয়ে আমরা খনন করেছি, কিন্তু তার পরবর্তী সময় আমাদের প্রাণের ঠাকুর সবচেয়ে বেশি খনন করেছি, আমরা উৎকর্ষতা লাভ করেছি রবীন্দ্রনাথ। আর রবীন্দ্র সাহিত্য, শরৎ সাহিত্য, বিভূতিভূষণ, তারাশঙ্কর, এদের সাহিত্য নিয়ে তৈরি হয়েছে রূপালী জগতের সাদা কালো বিস্ময় চলচ্চিত্র। তার আগে নাট্য, যেখানে গিরিশ ঘোষ থেকে তার পরবর্তী সময় শিশির ভাদুরী, শম্ভু মিত্র হয়ে উৎপল দত্তে। আর ওই যে বললাম সাদা কালোর একটা মিশেল, এই বিভিন্ন পথিতযশা সাহিত্যিক, কবি, সাহিত্যিকদের তাদের চলচ্চিত্রায়নে ছিলেন প্রমথেশ বড়ুয়া, ছিলেন পঙ্কজ মল্লিক, নিতিন বসু, দেবকী বসু, আর তারপর তো আমাদের সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, একে একে পরম্পরা চলেছে। এসব তো আছে, এসব ছিল, আছে, কিন্তু আজও বাঙালির মনন জুড়ে দুই পুরুষ বিদ্যমান, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ থেকে তার পরবর্তী সাহিত্যিকদের সাহিত্য অবলম্বনে কত রত্নখচিত চিত্র পরিচালকরা তাদের চিত্রভাসে সাদা কালো তাদের সেই উপন্যাসগুলোকে সাদা কালো মহাকাব্যে পরিণত করেছিলেন। আর এই মহাকাব্য পরিণত করতে যাদের ভূমিকা অনস্বীকার্য, সেটা চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক, কিন্তু সবার ওপরে এই সাদা কালো মহাকাব্য রচনায় সবচেয়ে বড় ভূমিকা হচ্ছেন সেই দুই পুরুষ, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়। আর আমাদের আজকের অনুষ্ঠান, এদের ঠোঁট মেলানো হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার, শ্যামল মিত্র, এদের গানের আর আমাদের মনের ছায়াপটে যে গানগুলো আজও অমলিন হয়ে আছে, সময় সংকুলান আমরা হয়তো সব গান তো শোনাতে পারবো না, কিন্তু যতটা পারবো আমরা শোনাবো। এই মুহূর্তে তো আমরা আজকে ৪ঠা বৈশাখ, তাই না? বসন্ত গেছে, চৈত্র মাস গেছে, আমরা নতুন বর্ষে পড়েছি। নতুন বর্ষের আজকে একদম শুরু ৪ঠা বৈশাখ। কিন্তু যখনই আমরা এই দুই পুরুষের প্রথম পুরুষ অর্থাৎ উত্তম কুমারকে পর্দায় দেখি, সর্বদাই কিন্তু আমাদের মন, সেটা আমরা গ্রীষ্মতে হোক, বর্ষাতে হোক, শরতে হোক,
আমাদের মনটা সবসময়তেই বসন্ত, আনন্দ বসন্ত সমাগম। আসুন আমরা সেই প্রথম পুরুষকে এবং সেই প্রথম পুরুষের সেই বসন্ত নিয়ে আসাকে আমরা স্বাগত জানাই। প্রথম পুরুষ তিনি আসবেন নিশ্চয়ই, আসুন আমরা তাকে স্বাগত জানাই। এসেছি, আমি এসেছি, দূর থেকে বহু দূরে পথে পথে ঘুরে ঘুরে এসেছি, আমি এসেছি। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে, তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে, করো করো মালা করো, সাজো আমারই এ পুষ্পহারে। উত্তম কুমার জন্মেছিলেন কিন্তু একটা নিম্নবিত্ত আটপৌরে পরিবারে। তার জন্ম তার মামার বাড়ি আপনারা জানেন আহিরিটলায়, উত্তর কলকাতাতেই। আর বেড়ে ওঠাও ঠিক সেইভাবে। ছোটবেলায় জ্যাঠামশাইয়ের একটা শখের থিয়েটার ছিল, সেখানে একটা অভিনয় ছোটবেলায় কিছু করেছেন, কিন্তু সেটা অতি সাধারণ একটা ব্যাপার। আর সময় যত এগিয়েছে, তার সময়টা যতই এগিয়েছে, সেই সময় অর্থাৎ উত্তম কুমারের ছোটবেলা মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের বিপ্লবী মানসিকতায় তখন বাঙালি একদম মজে আছেন। পাশাপাশি উত্তম কুমারের শৈশব মানে রবীন্দ্রনাথের শবদেহের মিছিল, রবীন্দ্রনাথের শবদেহের মিছিল তার কিশোরবেলার স্মৃতি। এবার আমরা আসি পাশাপাশি দ্বিতীয় পুরুষের, যার আগমনেই যেন একটা নতুন রঙের ছোঁয়া লাগে, যেন তার আগমনে আমাদের আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙে যায়। আসুন আমরা দ্বিতীয় পুরুষের আশাকে স্বাগত জানাই। আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে। আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। চলে আসি প্রথম পুরুষে, উত্তম কুমার। স্কুলের গণ্ডি পেরিয়েই কলেজ, আর কলেজের দোরগোড়া থেকেই সওদাগরি অফিসের কেরানি। কিন্তু একদম তো সেদিকে মন নেই, তার মনটা তো অভিনয়। ওই যে জ্যাঠামশায় শখের থিয়েটারে কিছুদিন অভিনয় করেছিলেন, তাই জীবনে দুর্গাদাস নয়, নিজের মতো করেই নিজেকে তৈরি করবেন। ছোটবেলায় দুর্গাদাস ছিলেন তার একটা রোল মডেল, কিন্তু নিজের মতো করেই নিজেকে তৈরি করবেন। যাই হোক, শুরু হলো তার আস্তে আস্তে চলচ্চিত্রের পথ চলা। প্রথমে তার একে একে চলচ্চিত্র ছিল কামনা, মর্যাদা, দৃষ্টিদান, এবং সবগুলো ফ্লপ। ফ্লপ মাস্টার নামে অভিহিত হলেন তিনি, যে ওই তো ফ্লপ মাস্টার, ক্রুশে বিদ্ধ তিনি, মানসিকভাবে রক্তাক্ত উত্তম কুমার। একে একে ফ্লপ হবে ছবি, কিন্তু থামলেন না, কারণ অভিনয়টা তো তার একটা রক্তে আছে। তারপরই এলো বসু পরিবার, লোকে বাহবা দিলেন এই পর্যন্তই।
বসু পরিবার, নির্মল দে বসু পরিবার বাদেও আরো দুটো চলচ্চিত্র করেছিলেন উত্তম কুমারকে নিয়ে, চাপাডাঙ্গার বউ আর ৭৭.৫। যথারীতি উত্তম কিন্তু বাহবা পেলেন, কিন্তু তার নিজস্ব যে তৃপ্তির ভাণ্ডার সেটা কিন্তু একটুও পূর্ণ হলো না। এরপর এলো আশাপূর্ণা দেবীর কাহিনী অবলম্বনে 1954 সালে অগ্রদূত পরিচালিত অগ্নি পরীক্ষা, যার সঙ্গীত পরিচালনায় ছিলেন অনুপম ঘটক। গল্পের বাঁধন, উত্তম সুচিত্রার রোম্যান্টিসিজম আর সঙ্গীত যেন বাঙালিকে দুলিয়ে দিল একটুখানি। উত্তম সুচিত্রা অগ্নি পরীক্ষা একটু নাড়িয়ে দিল বাঙালিকে, একটু নাড়িয়ে দিল বাংলাকে। আর এই চলচ্চিত্রের গান অনুপম ঘটকের সুরে যেন আমাদের সপ্ত রঙের ইন্দ্রধনু যেন রাঙিয়ে দিয়ে গেল বাঙালির মনকে, আবেগকে। আসুন আমরা একটু রেকর্ডে একটা গান শুনে নিই, বিখ্যাত অগ্নি পরীক্ষার একটি গান।